একটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের সামনে। আসলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সিটিহাটের মোড় থেকে বাসার দিকে যেতে আমাদের পাশে একটি লেক সিটি পাওয়া যায়। এই লেকের ভেতরে একটি কুত্তা কীভাবে যেভাবেই হোক পড়ে গেছে। আমরা দেখতে পেয়ে হঠাৎ করে তার জন্য একটি জোগাড় ব্যবস্থা করার চেষ্টা করছিলাম যে ও যেন বেঁচে যায়, কারণ এই লেকটা খুবই গভীর এবং কোথাও ওঠার মতো কোনো জায়গা নেই যে কোন দিক দিয়ে উঠবে সে চেষ্টা করতে পড়লেও পারবে না। আমরা একটু জোগাড় করেছি। এই যে সাজনা গাছটা নিচে পড়েছিল, আমরা দুজন মিলে ধরে আছি। মনির ভাই ভিডিও করছে, জানি না কেন, যাই হোক হয়তো বা আপনাদেরকে দেখাবো এই জন্য। দেখছি এবার কুত্তাটা আবার আসছে। কুত্তাটা কিন্তু তাও পারছে না, কোথাও অনেকক্ষণ থেকে চলার চেষ্টা করছিল, ওঠার চেষ্টা করছে। একবার এদিকে আসছে, একবার ওদিকে আসছে, হাঁপসে গেছে বেচারা। দেখা যাক ওদিকে যায় কি যাচ্ছে, দেখে যদি ওঠে। সাজিনার ডালটা অনেক ভারী, আমরা দুজন মিলে ধরিয়ে থাকতে গিয়ে হাঁপিয়ে গেলাম। আর প্রচণ্ড রোদ, গরমের শেষ নেই। তার ভিতরে কুত্তাটা উপরে উঠছে না, একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে। ও বুঝতেই পারছে না যে কীভাবে উঠবে। এবার মনে হয় ভিতরে ঢুকে গেছে, আর দেরি হবে না। না, দেখ কাছে এসেছে, ও চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। আমরা ডুবিয়ে রেখেছি এটাকে। একটু যদি উঠতে পারতো। না, আর উঠলো না। শালা খায়ও পানি, নোংরা পানির ভিতরে যেগুলো পাচ্ছে সেগুলোই খাচ্ছে। আর ওঠার ধান্দা কম। তারপর অবলা প্রাণী, ছেড়ে যেতেও পারছি না, আবার নিজে ওকে ছেড়ে যেতেও পারছি না। আর গরমও লাগছে প্রচুর। রাস্তার পাশে সবাই দেখছে কি হয়, কিন্তু কেউ যে এসে আগাবে সেই কাজটা কেউ বলছে না। তবে চেষ্টার অনেক করছি, ত্রুটি রাখিনি কোনো কিছুর। গাছটাও অনেক ভারী, তার ভিতরে আবার আর এক ভাবি আসছে দেখার জন্য পাশের বাসা থেকে। অনেক চেষ্টার পরেও ও কিন্তু অনেক চেষ্টা করছে যে কোথায় পাওয়া যায়, কোথায় কী করা যায়। এই ভাবি বলছে যে কোথাও ও সরে যাও, তাহলে তোমরা ও উঠে যেভাবে হোক উঠে যাবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, দেখি তাই হোক। ভাবি বলছে, তারপরও কুত্তাটাকে এভাবে ছেড়ে যেতে মন চাইছে না। পরবর্তীতে আমার কাছে দড়ি ছিল, দড়ি দিয়ে অন্য জায়গায় গিয়ে ওকে চেষ্টা করছি তোলার জন্য। তো পরে দেখছি এভাবে সম্ভব হচ্ছে। পায়ের মধ্যে ভরতে হতো, পায়ের মধ্যে। আমার বন্ধু বারবার আমাকে বলছে যেটা ফাঁস করো ফাঁস করো, তাহলে আমার মাথায় ঢুকছিল না। আসলে ঢুকবে কি করে, আমি এভাবে তো কখনো দেখি না। তো তুলতে পারবি না, ভাবছি ও তো মরে যাবে, হবে কিন্তু তুলে নিতে হবে। তুই ফাঁস কর। পরবর্তীতে আমি একটু ফাঁস করলাম, কিন্তু ফাঁসটাও তাড়াহুড়ার জন্য সঠিকভাবে করতে পারছি না। অন্য সময় ফাঁস আমি ঠিকই করতে পারবো। কাজ বলে না যে হচ্ছে কাজের সময় যেটা দরকার সেটা হয় না, ঠিক সেরকমটাই। ফাঁস করা হলো, এখন দেখি ট্রাই করি যে কী অবস্থা। খুব চেষ্টা করছি ওকে বাঁচানোর। দোয়া করবেন ওর জন্য, সবাই যেন ওর জন্য বেঁচে যায়। একটু দূরে গেলাম, সামনে একটা বাঁশের আড় আছে এপাশ থেকে ওপার হওয়ার জন্য। তো আমরা চাইছিলাম যে ওখান থেকে টেনে তুলে নিব। তো আগেও একটু ট্রাই করবো, ভাবছি যে ওই সাইড দিয়ে যদি তুলে নেওয়া যায় তাহলে ভালো হয়, ও এতটা কষ্ট পাবে না। বা দেখা যাচ্ছে কখনো এলে যাবে, ডুব দিলে ধরেন ওই দিকে চলে যাবে। স্রোত চলছে, বুঝতে পারছেন সবাই, স্রোতে ওদিকে চলে যাবে। কর্নার কাছে এসছে, কর্নার কাছে এসে আমি সামনে যাচ্ছি, ওখানেই যাবে। আমি দেখলাম যে ও এদিকে ব্যাক করবে, কারণ কর্নারের ওখান থেকে অনেক স্রোত, ওই ওপাতে যেতে পারে। চলে আসছে পাশে, আমার ধারণা ঠিক ও চলে আসছে এদিকে। আমি আবার একটু সামনে চলে গেছিলাম, এই জায়গাটাতে কাদার মতো আছে, ও হয়তো বা দাঁড়াতে দাঁড়িয়েছে মনে হয়, ও মনে হয় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি একটু ট্রাই করে নিই, দেখি যে কতটুকু করা যায়। গলায় ফাঁস দিলে যেভাবে হোক টেনে তুলে নিব, আমার চিন্তা ভাবনা এরকমই। আর ও তো শক্ত প্রাণী, ও মরবে না। আমি চেষ্টা করছি, ফাঁসটা ঠিক মতো যায়ও নি, যে যাবে ফাঁসটা যাচ্ছে কিন্তু বন্ধু আসলে কি বলেন, বিপদে এরকম হয় না যে কিছুই মনে থাকে না, যেটা পারি সেটাও পারি। অনেক সময় বোকা শেষ, যতই হোক একটা প্রাণী তো। চেষ্টা করছি এরকম করার, ওই জায়গাটা একটু থাও পাবে মনে হয়। ওর গলায় ফাঁস দিতে পারবো, ফাঁস দিয়েছি ঠিকই, কিন্তু ওর লাফালাফিতে বুঝেও না। কিন্তু দাঁড়িয়েছে, এবার আমার একটা ভালো সুযোগ আছে।
ফাঁসটা ছোট করবো, ফাঁসটা ছোট করে যদি ঢুকাতে পারি এদিকে ঘুরিয়ে পাটা আর উপরে তাহলেই হবে। তো আর একটু, হ্যাঁ মনে হয় এবার হবে, এবার উঠে মনে হয় হবে। একটু দম দিতে হবে না, আমাদের দম বাড়িয়ে দিয়েছে। তুল তো এবার যদি বের হয়ে যায় তাহলে ট্রাই করা খুব কষ্ট হবে। তুল তুল ধর ওটা, হ্যাঁ তবে ধর ছোট নেই, ছোট নেই, তো অনেক কষ্ট ধর। পাচ্ছে। ধর 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 তুল হিমের টান। আসলে আমরাও চাইনি, ওকে তো তুলতে হবে যেভাবে। তবে কিন্তু আমি ভাবলাম যে এই পাত দিয়ে হবে না, ও কিন্তু মরে যাবে, কারণ পাশে অনেক উঁচুতে তুলতে গেলে কষ্ট তবে মরে হবে। ও যাবে যদি তখন। কামড়ে দেয় সেখানেও কিন্তু একটা ভয় আছে, বা আঁচড় খেলেও একটা কম আছে। ওর গলায় কিন্তু মরে যাবে, ফাঁস আটকে তুল, গেছে, টান। ছটফট করছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও নিঃশ্বাস নিতে পারছে না। তখন আমি তাড়াহুড়া করে টেনতে টানতে নিয়ে যাই ওই বাঁশের আড়ের কাছে, কারণ ওই জায়গাটা ফাঁকা আছে, ও পাতে টান দিয়ে তুলে নিব। আমি হিমেলকে বললাম যে তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই পাশ দিয়ে তুললে হয়ে যাবে এরকমটা চিন্তা ভাবনা করেছি, কিন্তু চান্সটা কামড়ে দেওয়ার খুলে এটাই দে, হচ্ছে খুলে দে। সবথেকে বড় ভয়। খুলে দে পেরেছি আলহামদুলিল্লাহ, খুলে দে খুলে দে খুলে দে। অনেক কষ্টে ছিল কিন্তু। বাহ, ও কিন্তু বেঁচে গেল। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন হ্যাঁ। পথঘাটে চলা কোনো বিপদ খুলে দে যদি কারো বন্ধু। দেখতে পাই আমরা যেন তার জন্য পাশে থাকি। বেঁচে আছে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। তেজপাতা চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তবে এটাতে হ্যাঁ, একটা ছিটে গেছে। ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোলার সময় দড়ি দিয়ে যে তুলছিলাম, ওর পাশে যে ভাঙা এত ঠান্ডা করা যায় কিনা? পাচিরটা আছে, ওটাতে হিমেলের হাড়টা খাম হয়ে গেছে। হিমেল কিন্তু ততক্ষণে বুঝতে পেরেছিল না, এখানে এসে ও বুঝতে পারছে যে রক্ত কেন বের হচ্ছে। অনেকখানি কেটে গেছে, আসলে ওকে টিটেনাসের একটা ইনজেকশন দিতে হবে। কোথায় হাট কেটেছে দেখি? আমরা হিমেলের হাড়টা দেখবো একটু কেমন, রক্ত বাড়াচ্ছে নাকি? হিমেলের হাড়টা কতখানি কেটেছে এটাও দেখা দরকার। টিটেনাসের ইনজেকশন যদি দিতে হয়, ও মাই গড, ভালো এখানে অনেকখানি গোস্ত উঠে গেছে। তুই ওখান থেকে একটু কাপড় ছিল। এখানে আর ওটাতে মোছা যাবে না, ওটা নোংরাতে না। আরে বাসায় গিয়ে এটাকে ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপরে একটা